রামগতিতে উদ্বোধন হলো পরিবেশ বান্ধব অত্যাধুনিক সিপিটি প্রযুক্তি ব্যবহার করা ইটভাটা। আধুনিক সভ্যতার প্রতিটি পরতে পরতে অত্যন্ত নিবিড় সম্পর্ক ইটের সাথে। ইটভাটায় নির্গত কালো ধোঁয়া পরিবেশকে দূষণ করে ভয়াবহ মাত্রায়। এ ক্ষতি শুধু পরিবেশের নয়, কৃষি, জীবন এবং জীববৈচিত্র্যের উপর ফেলছে মারাত্মক প্রভাব। এই ক্ষতি কাটিয়ে উঠতে উদ্ভাবিত হয়েছে একটি যুগান্তকারী প্রযুক্তি, কার্বো পিউরিফিকেশন টেকনোলজি, সংক্ষেপে সিপিটি। এর রয়েছে 8টি চেম্বার ফিল্টারিং সিস্টেম। ব্রিকফিল্ড থেকে নির্গত কালো ধোঁয়া 400 ফিট দূরত্বের একটি টানেলের মধ্য দিয়ে চেম্বারে চলে আসে। শেষ 7টি চেম্বারে সেখানে ধোঁয়া পানি দিয়ে ফিল্টারিং করে ভূপৃষ্ঠে নির্গত হয় শুধুমাত্র সাদা কেমিক্যালবিহীন বাষ্পীয় পানি। চেম্বারগুলোতে আসা ধোঁয়া ধাপে ধাপে কার্বন সহ অন্যান্য রাসায়নিক উপাদান চেম্বারে জমা রাখে। পুরো প্রক্রিয়ার শেষে চিমনি দিয়ে নির্গত হয় শুধুমাত্র পরিবেশ বান্ধব সাদা বাষ্পীয় পানি, যার ফলে পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে না। এখানে ব্যবহৃত পানি রিসাইক্লিং করে এবং 7টি চেম্বারে জমাকৃত কার্বন কয়লার সাথে মিশিয়ে ব্রিকফিল্ডে পুনরায় ব্যবহার করা যায়। এমনই একটি পরিবেশ বান্ধব কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সমৃদ্ধ ব্রিকফিল্ড স্থাপন করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতির চর আলগি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের চর নেয়ামত সুইচগেট এলাকায় বক্সি ব্রিক্স লাইন নামক ইটভাটায়। এই প্রযুক্তিটি স্থাপিত হয় 20 জুন শনিবার সকালে ব্রিকফিল্ডে প্রকল্পটি স্থাপন ও শুভ উদ্বোধন করেন প্রকল্পের উদ্ভাবক এবং পেটেন্ট যার নামে প্রকৌশলী আলী হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর এম.এ. ফারুক। আরও উপস্থিত ছিলেন ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি জিপিটি এই প্রযুক্তিটা আমরা করি যেন পরিবেশের ক্ষতি না হয়, আশেপাশে জনগণের ক্ষতি না হয়, পশু পাখির ক্ষতি না হয়, যেন ব্যবসা ইটের ভাটার ব্যবসা করবো যেন মানুষের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়। পরিবেশ বান্ধব এই টেকনোলজি আমরা এই জন্য ব্যবহার করছি। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি আসলে এই প্রযুক্তিটার মূল উদ্দেশ্য হইল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা। দেখা গেল যে ইট ভাটা বা যে কোনো, এটা যে শুধু ইট ভাটার জন্য বিষয়টা তা না, যে কোনো ইট ভাটা বা শিল্প কারখানায় ওরা কি করতেছে, সরাসরি ধোঁয়াটা উপরে ছেড়ে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এই ধোঁয়াটাকে যদি ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করি, তাহলে দেখা গেল যে আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো, কৃষি বাঁচবে, সব কিছু মোটামুটি পরিবেশের আওতায় চলে আসবে। দেখা গেল যে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তারা কেউ লাইসেন্স পাচ্ছে না বা ভেঙে ফেলে দিচ্ছে। যদি এটাকে পরিবেশ বান্ধব করা হয় তাহলে সবাই উপকৃত হবে, দেশও উপকৃত হবে, এই শিল্প কারখানার মালিকরাও উপকৃত হবে, ইটভাটাগুলিও বেঁচে যাবে। এই কারণে আমার প্রযুক্তিটা উদ্ভাবন করা। এখন এটা বর্তমানে দেখা গেল যে মাঠ পর্যায় থেকে সারা বাংলাদেশে যত জায়গায়, এটা হলে 138 নাম্বার আমাদের যে এই পাইলটিং চলতেছে। আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা পাইলটিংয়ের অনুমতি নিয়েছি এবং পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নেওয়ার পরে সকল জায়গায় পাইলটিং হওয়ার পরবর্তীতে এই সকল জায়গার থেকে রিপোর্টগুলি অলরেডি পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট চলে আসছে। দেখা যায় সহনীয় মানমাত্রার নিচেই আছে। রিপোর্টগুলি অলরেডি এই যে গত 24 তারিখে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে। এটা আশা করা যায় আগামী মাসের ভিতরে ইনশাআল্লাহ প্রজ্ঞাপন হয়ে যাচ্ছে। যে প্রজ্ঞাপনটার আমাদের যেটা আছে হফম্যান কিলন ও টানেল কিলন, এই দুইটা প্রযুক্তি সরকার অনুমোদিত আছে। তো আমরা সরকারের কাছে চেয়েছি এই দুইটা প্রযুক্তির পাশাপাশি যাতে এই কার্বো পিউরিফিকেশন টেকনোলজি সিপিটিকে অ্যাডপ্ট করা হয়, অ্যাডপ্ট করে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়। তো আশা করা যায় এভাবে আগামী মাসের ভিতরে আমাদের প্রজ্ঞাপনটা হয়ে যাবে। আমরা এখন যে কারণে এখানে সমবেত হয়েছি, বিষয়টি কিন্তু আমাদের এখনকার পরিবেশের জন্য বিশ্বের কথা বিবেচনা করে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক। কার্বো পিউরিফিকেশন টেকনোলজি বা সিপিটি অন্য কনভেনশনাল বা চিরাচরিত প্রচলিত যে ইটভাটাগুলো রয়েছে তার তুলনায় অর্ধেকেরও বেশি, মানে দ্বিগুণেরও বেশি মাত্রায় দূষণ কমিয়ে নিয়ে আসতে সক্ষম। আমরা অলরেডি 5টা ইট ভাটার যেখানে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেগুলোর বায়ুমান পর্যবেক্ষণ করে সেটার ফলাফল ল্যাবরেটরিতে বিশ্লেষণ করে যেটা পেয়েছি, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে এসেছে প্রায় 88 বা 88%, মিথেনের পরিমাণ কমে এসেছে প্রায় 62% এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ কমে এসেছে প্রায় 50%, যেটি একটি যুগান্তকারী উদ্ভাবন বলে আমি বলবো। পরিবেশ রক্ষা করার তাগিদের দিক থেকে
পরিবেশের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, আশেপাশের মানুষের কথা বিবেচনা করে। এবং যেটি বলা হচ্ছে বাংলাদেশ যে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে বায়ু দূষণে পৃথিবীর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম র্যাঙ্কিংয়েই রয়েছে। আর এই বায়ু দূষণের প্রায় 58% জন্য দায়ী করা হচ্ছে ইটভাটাকে। তো নিঃসন্দেহে আমি বিশ্বাস করি কার্বো পিউরিফিকেশন টেকনোলজি যদি গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত হয় এবং সেটি সারা বাংলাদেশে যদি ছড়িয়ে পড়ে, নিঃসন্দেহে আমার ইটভাটার এই শিল্প নিয়ে যেসব উদ্যোক্তারা আছেন তারা অনেক বেশি লাভবান হবেন। তাদের সাথে এই ইটভাটার শ্রমিকরা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের যে ঝুঁকি রয়েছে সেটার কাছ থেকে বেঁচে যাবে। আমার মাটি, পানি, জলবায়ু, আকাশ সব কিছু পরিচ্ছন্ন, নির্মল হয়ে উঠবে। সকলের জন্য এটি একটা আশাব্যঞ্জক ফলাফল বয়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে দেখেন, যারা ব্রেক ফিল করে, যারা মালিক পক্ষ আজকে এটা লক্ষ লক্ষ খরচ করে যে বর্তমান আধুনিক পদ্ধতি এটা ব্যবহার করতেছে, এরাও ব্যবসার জন্য করে। যারা এখানে আসছে, যে টেকনোলজি উদ্ভাবন করছে যারা, তারাও দেশের জন্য এবং তাদের, আমি মনে করবো তাদের বেনিফিটের জন্য এটা করতে পারে। আর আমরা যারা পাবলিক, সাধারণ জনগণ, আমরা চাইতেছি আমাদের যে সমস্যা, প্রাকৃতিক যে সমস্যা, বৃক্ষের সমস্যা, এটা হচ্ছে একটা উত্তরণের পথ আমরা বুঝতেছি। আজকে নতুন পদ্ধতির কথা শুনে আমি নিজেও আসছি। আমি দেখি নাই, রাস্তাতে যাওয়ার সময় দেখি বাবা বিশাল একটা সিমনি, কি এটা, কি জন্য, কেন করছে, এখন আসি বিস্তারিত আমিও জানলাম। আমি আশা করি যদি ওনারা ভালোভাবে ভালো উদ্দেশ্য করিয়ে থাকে, যদি পরিবেশ বান্ধব হয়, এটা সবাই ব্যবহার করুক, আমাদের পরিবেশটা ভালো থাকুক, এলাকা ভালো থাকুক, আমরা ভালো থাকি। বিশেষ করে আমরা রামগতির জনগণ এই ব্রিকফিল্ডের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। একটা ইউনিয়নে 35টা ব্রিকফিল্ড আছে, পরিবেশ এত বিপর্যয় অবস্থা, আমরা এটা হচ্ছে একটা উত্তরের পথ চাই।